হে আমার মুসলিম জাতি, জেগে ওঠো। আজকে জাগবার সময়, আজকে আর ঘুমিয়ে থাকা যাবে না। আজকে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া যাবে না। আজকে সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই মুশরিকদের বিরুদ্ধে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই জালিমদের বিরুদ্ধে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখো, তাকিয়ে দেখো বিশ্বের দিকে, তাকিয়ে দেখেন বিশ্বের দিকে। আজ আর ঘুমিয়ে থাকবার সময় নয়। হে সিংহের দল, বিশ্বের দিকে তাকান। আজকে আর ঘুমিয়ে থাকবার সময় নেই। আজকে দেখেন ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করছে ভারতের ওয়াকফ আইন বাতিলের মাধ্যমে, ওয়াকফ আইন ধ্বংসের মাধ্যমে। লক্ষ লক্ষ একর জমি, মসজিদ এবং ঈদগাহ মাঠের লক্ষ একর জমি ওরা দখল করে নিচ্ছে। এই ভারতের দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, ময়ূর সিংহাসন, শীষমহল, তাজমহল সব আমরা তৈরি করেছি। আজ প্রায় 200 বছর আমরা ভারত শাসন করেছি, আর এই সব কিছু বানিয়েছি। আজ এরা দখল করে নিচ্ছে। আজ এরা আমাদের তৈরি সিংহাসনে বসে আমাদের বিরুদ্ধে আইন চালাচ্ছে। সুতরাং আজ বসে থাকবার সময় নেই। আজকে দাঁড়িয়ে যেতে হবে। সিংহের দলকে আজকে ঘুম থেকে জেগে উঠতে হবে। জেগে উঠে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হে মুসলিম জাতি, হে আমার জাতি, আমরা মনে করেছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, জাকাত দিব জাকাতের মৌসুমে, আর হজ করব হজের মৌসুমে। এ নিয়েই আমাদের ইসলাম, এ নিয়েই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? তোমরা কতটুকু আমার রাস্তায় জীবন দিতে পারো, কতটুকু আমার রাস্তায় গিয়ে আমার পক্ষে, আমার দ্বীনের পক্ষে জিহাদ করতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ছিল ফরজ বিধান, ইসলাম যদি গতানুগতিকভাবে একটা ধর্ম হতো, তাহলে অবশ্যই এই বদর, উহুদ, ইয়ারমুক, তাবুক এসব প্রান্তরে যুদ্ধ হতো না। বদরের প্রান্তরে 313 জন মুসলমানের কাছে হাজার হাজার কাফের সৈন্য পরাজিত হয়ে গিয়েছে। তাবুকের প্রান্তরে 3000 মুসলমানদের হাতে পরাজিত হয়েছে লক্ষ লক্ষ কাফের সৈন্য। হে মুসলিম জাতি, ঘুমিয়ে থাকা যাবে না। আমরা তো সেই জাতি যারা ট্রাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গ রাত্রিবেলায় সাঁতরিয়ে আফ্রিকা মহাদেশের জঙ্গলে গিয়ে পৌঁছেছি, আফ্রিকায় ইসলামের পতাকাকে উড্ডীন করেছি। হে মুসলিম জাতি, আজ ঘুমিয়ে থাকবার সময় নয়। আজকে এই শেয়ালের দল, আজকে এই মশার দল, পিঁপড়ের দল তোমাদের গায়ে হুল ফুটিয়েছে। আজকে আর ঘুমিয়ে থাকা যাবে না। আজকে জেগে উঠতে হবে। আজকে সকলকেই জাগতে হবে এবং জেগে এই এক হাতে কোরআন আরেক হাতে খোলা তলোয়ার নিয়ে এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উদ্দেশ্য ছিল। আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্যই ছিল এটা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একত্রিত করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। একটা প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। মানুষ যারা আল্লাহর প্রতিনিধি, তাদের কাজ হচ্ছে অন্যায়কে ধ্বংস করে দেওয়া। যারা আল্লাহর প্রতিনিধি, তাদের কাজ হচ্ছে জালেমের বিরুদ্ধে লড়াই করা। এই যে জালেম, এই যে মুশরিকেরা আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমাদের বোনদেরকে হত্যা করছে, গৃহ ছাড়া করছে অসংখ্য মুসলিমকে, মুসলমানদের ঈদগাহ মাঠ মসজিদের উপরে আঘাত হানছে। আমরা আর ঘরে বসে থাকবার সময় নেই। এখন আর ঘরে বসে থেকে নামাজ তসবিহ তেলাওয়াত করে এক হুজুর আরেক হুজুরের পিছনে লাগার সময় নেই। এখন অবশ্যই সময় হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। হে মুসলিম জাতি, আসুন আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করি। এরা যেভাবে আমাদের মুসলমানদের ভাইদের গায়ে, আমাদের মুসলমানদের রক্তে, যেভাবে আমাদের মুসলমানদের রক্তে ওরা নিজেদের হাতকে রঞ্জিত করছে, আজকে আর সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখবার সময় নেই, আর ফতোয়া দেওয়ার সময় নেই, আর মসজিদে গিয়ে নামাজ আদায় করব। এখন থেকে নামাজ আদায় করতে হবে জিহাদের ময়দানে, এখন থেকে রোজা রাখতে হবে জিহাদের ময়দানে, হজ করতে হবে জিহাদের ময়দানে, এখন জাকাত দিতে হবে জিহাদের ময়দানে। জিহাদের ডাক না
চলে এসছে, মনের ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা জেগে উঠেছে। এখন রক্ত দেবার সময়, এখন জীবন দেবার সময়, এই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের রক্ত দেবার সময়, নিজেদের তাজা রক্ত ইসলামের পতাকা তোলে ঢেলে দিয়ে ইসলামের পতাকাকে বিশ্বের বুকে আবার দাঁড় করিয়ে দেব, যাতে করে এই সারা বিশ্বে ইসলামী রাজ প্রতিষ্ঠিত হয়, যাতে করে সারা বিশ্বে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়। এই শপথ নিয়ে আমাদেরকে আবার জেগে উঠতে হবে, আর ঘুমিয়ে থাকা যাবে না। হে সিংহের দল, আর ঘুমিয়ে থাকা যাবে না, উঠো, জেগে ওঠো, এদের বিরুদ্ধে লড়াই করতেই হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন, সেই ইসলাম শুধু টুপিদারি, হজ, যাকাত, নামাজ, রোজার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেই ইসলাম ছিল সারা পৃথিবীতে অন্যায়কে ধ্বংস করে দেবার ইসলাম। সেই ইসলাম ছিল সারা পৃথিবীতে ন্যায়ের পতাকাকে উড্ডীন করবার ইসলাম। সেই ইসলাম ছিল যেখানে অন্যায় হয়েছে সেখানে আঘাত এনেছে, আগে আঘাত এনেছে হাত দিয়ে। ওরা বলে কে বলে ইসলামের প্রথম ইমানের শাখা, ইমানের দায়িত্ব হলো হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। ইমানি দায়িত্ব হলো হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। না পারো মুখ দিয়ে করো, না পারো অন্তর থেকে ঘৃণা করো। আর এই মুসলিম একজন মুমিনের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে হাত দিয়ে, খোলা তলোয়ার দিয়ে অন্যায়কে ধ্বংস করে দেওয়া। যেখানে অন্যায় উঠবে সেখানে তলোয়ার চালাবে মুসলিম, যেখানে অন্যায় উঠবে সেখানে জীবন নেবে মুসলিম, যেখানে অন্যায় উঠবে সেখানে অন্যায়কে নির্মূল করবে মুসলিম। আর সেই পরিবর্তে আজকে মুসলমানদের মাথার উপরে ভাত রান্না করে খায় কাফের মুশরিকের দল। আজকে তার পরিবর্তে মুসলমানদেরকে হত্যা করে কাফের মুশরিকদের দল। আজকে তার পরিবর্তে মুসলমানদেরকে গৃহ ছাড়া করে, ঈদগাহ মাঠ, মসজিদ ছাড়া করে মুশরিকের দল। এদের বিরুদ্ধে মুসলমানরা জেগে ওঠে না। তাহলে 313 জন মুসলমানের কাছে 1000 কাফের মুশরিক সৈন্য পরাজিত হয়। 3000 মুসলিম সৈন্যের কাছে লক্ষ লক্ষ রোমান সৈন্য পরাজিত হয়। আর 180 কোটি মুসলমান পৃথিবীতে, অথচ পিটুনি খায়, মার খায়। এই কি মুসলমান জাতি? ধিক্কার তোমাদের! আর ঘুমিয়ে থাকা যাবে না। আমি তোমাদেরকে ধিক্কার জানাই, এরকম তোমাদেরকে ধিক্কার জানাই। জেগে ওঠো, না হলে এই ধিক্কারের গালি তোমাদের গায়ে পড়বে। জেগে ওঠো, না হলে এই ধিক্কার তোমার গায়ে গিয়ে পড়বে। জেগে ওঠো, না হলে এই ধিক্কার তোমার গায়ে গিয়ে পড়বে। তোমাকে অবশ্যই জাগতেই হবে। আর এই বন্য প্রাণীদেরকে ধ্বংস করে নিজেদের বনে নিজেদের রাজ প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত মুসলমান ভাইদেরকে জেগে উঠে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।